হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে তুফান, দ্য মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে। এবং বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাংলাদেশের কি সিচুয়েশন। জাস্ট আজকেও ভয়ঙ্কর রকমের একটা আন্দোলন চলছে এবং একটা বৃহৎ রকমের আন্দোলন চলছে। আজকে জমায়েত আছে 3টে থেকে। মিউজিশিয়ানরা আজকে প্রতিবাদ জানাবে। আহ, এই যে প্রচুর স্টুডেন্ট তারা মারা গেছেন, তাদের মৃত্যুর প্রতিবাদে আজকে বাংলাদেশের সমস্ত মিউজিশিয়ানরা দুপুর 3টের সময় থেকে একটা সমাবেশ করবেন এবং সেখানে তারা মিউজিক করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবেন এই ঘটনার। কিন্তু এরকম একটা বীভৎস অবস্থার মধ্যেও শাকিব ভাইয়ের তুফান সিনেমাটা বক্স অফিস কিন্তু ভালোই কালেকশন করছে, যেখানে সারা বাংলাদেশের সমস্ত মানে এন্টারটেনমেন্টের সমস্ত জিনিসপত্র বন্ধ, স্বাভাবিক বন্ধ হওয়াটা, সেই সময়েও দাঁড়িয়ে বাংলাদেশ থেকে 8th উইকের প্রথম ডে মানে গতকালকেও তুফান গ্রস কালেকশন করেছে 4,04,000 টাকা। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তুফানের জন্য। আমি কিন্তু সেটা বলছি, সিনেমাটা কিন্তু কনস্ট্যান্টলি ভালো লেভেলের কালেকশন করতে পারছে। এই যদি আজকে বাংলাদেশের এই পরিস্থিতি না হতো তাহলে সিনেমাটা কত পয়সা কামাতে পারতো, এটাই হচ্ছে কথা। যাই হোক, এখন যা ঘটছে সেটা তো আর কিছু করার নেই, কারোর হাতে নেই। তো কোথা থেকে কীরকম টাকা উঠেছে, কালকে কালেকশন হয়েছে, সেইটা কিন্তু আমাদের বিএমআর সেই গতানুগতিকভাবেই তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছে। আমরা সেইখান থেকে দেখি, তোমাদেরকে সবসময় ইনফর্ম করি। তা আমি এখন চেষ্টা করছি সেটা তোমাদের কাছে বলে দেওয়া। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা থেকে 1,15,500 টাকা তুফান গতকালকে কামিয়েছে। সীমান্ত থেকে কামিয়েছে 49,600 টাকা বাংলাদেশি টাকা। এসকেএস টাওয়ার থেকে কামিয়েছে 1,04,700 টাকা। সনি স্কোয়ার থেকে কামিয়েছে হচ্ছে 57,000 টাকা, 57,500 টাকা। মিলিটারি মিউজিয়ামের কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। বালি আর্কেড থেকে 22,050 টাকা। হাইটেক পার্কের কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, গ্র্যান্ড রিভার ভিউ থেকে 9,100 টাকা। মমিন থেকে 6,600 টাকা। লায়ন সিনেমাস থেকে 35,600 টাকা এবং সিলভার স্ক্রিন থেকে 3,700 টাকা। তার সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 4,04,000 টাকা গতকালকে শুধু। এটা একটা হিউজ অ্যামাউন্ট বন্ধুরা। তুফান যে লেভেলের কালেকশন করলো, এবং সত্যি কথা বলতে আমরা তো এটাও জানতে পারলাম আজ সকালবেলাতে যে মালয়েশিয়াতে গতকালকে রিলিজ হওয়ার কথা ছিল সিনেমাটা, সেটা কিন্তু রিলিজ দেওয়া যায়নি, কারণ বেশ কিছু নিয়ম কানুনে আটকে গেছিলো। তো সেই কারণে আমার মনে হয়, যাই হোক, একটা সিচুয়েশন চলছে বাংলাদেশে, ভয়ঙ্কর সিচুয়েশন, যেটা নিয়ে প্রচুর মানুষ চিন্তিত এবং আমরাও খুব চিন্তিত। আমরাও সেগুলোকে নিয়ে খবর করার চেষ্টা করছি আমাদের ফেসবুকে। বাট যখন আপডেট আসছে ফিল্ম সংক্রান্ত, নতুন কোনো তুফান সংক্রান্ত হোক, শাকিব ভাই সংক্রান্ত হোক, নতুন আপডেট আসছে, সেটা তো করতেই হবে। কারণ বিএমআরও কিন্তু এমন একটি পেজ, বাংলাদেশের প্রচণ্ড নাম করা একটি পেজ, তারাও কিন্তু যেমন আন্দোলনের সঙ্গে প্রথম থেকে ছিল, তারা কিন্তু তাদের কাজটা ভুলে যায়নি। তারাও কিন্তু ডেলি তাদের বক্স অফিস কালেকশন, তারপরে নানান রকমের আপডেটসের পোস্ট কিন্তু করতেই থাকছে। তো কাজের মতো চলছে। তার সঙ্গে অবশ্যইভাবে আমরাও খুবই চিন্তিত। বাংলাদেশের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন, গতকালকে আমার এক ভাইয়ের সঙ্গে কথাও হলো ফোনে। সে কিছু জিনিসপত্র দেখালো যেগুলো প্রচণ্ডভাবে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশনে এরকম একটা খবর কি বলবো, আমার তো করতেই হবে, কারণ এটা তো আমাদের কাজ, বলো। যাই হোক, তোমরা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও আসলেও দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি জানি অলরেডি আবার বাংলাদেশে কিন্তু ইন্টারনেট ব্যান করা হয়েছে, যা শুনতে পাচ্ছি, পোস্ট দেখতে পাচ্ছি। তো তার মধ্যেও যতজন দেখতে পাচ্ছ তাদের জন্যই করছি, আর যারা বাইরে আছো তাদের জন্য করছি, যারা প্রবাস থেকে আমার ভিডিও দেখো, আমাদের ভিডিও দেখো, সরি। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।